এত বড় ব্রিজ, বাপরে বাপ, কি অবস্থা ব্রিজ, জানছো কত বড় ব্রিজ, এবার দেখা যায় না এই সেটা জায়গায় কোন জায়গায় আমি সব করে দিয়েছি আপনার করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আছি বর্তমান বহলপুর, সকাল 7টার থেকে বেরিয়েছি, কিন্তু তখন আমি দেখে নাই রাস্তার ভিডিওটা, অলরেডি দেখে নাই, কারণ আমি গোপ্রো ক্যামেরা আনি নাই আর যে একটা নিয়ে নাই, তার জন্য আমি আসলে মামা গোবারিত, মানে আমি মামা বানাইছি। তো আগে আছে সেই মামার গাড়ি আজকে ঘুরমু। অলরেডি বহলপুর পাড়ের ভিতরে আইছি, কাডাল তুলি নাকি দেখেন না কয়। আর আমি আছি বর্তমান ব্রহ্মপুত্র নদীর উপরে। দেখেন নদীর উপরে কি ব্রিজ বানাইছে, দেখেন এগুলো নদীর উপরে, এগুলো পানি দেখেন, নদীর উপরে বাঁশের ব্রিজ চলছে, বাঁশের ব্রিজ। এই জায়গায় মামা এটা যেতেছে, তো মামার গাড়ি আসলে ঘুরমু, ঘুরে থোড়া বাইরে যাম। তাদের নদীর এই পানিগুলো কি চকচক, ওনকে যে পিকনিকে গেছিলাম সেম, ওনকে যে পিকনিকে গেছিলাম যেরকম পানি দেখলাম সেম এরকম পানি, মানে এরকম চকচকা পানি ধার আছে। তো মামা বাড়িতে যাই খাওয়া দাওয়া করে ফিরে আবার যেতেছি। আহার টাইমে তো ভিডিও দেখে এলাম না, মানে যাওয়ার টাইমে দেখো কিছু একটা, আর অল্প মামার সাথে ঘুরবো, ঘুরে তারপর বাইরে যাম। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকেন আর মামার সাথে পরিচয় করে দিই। তো মামার একটা চ্যানেল আছে, আস্তে আস্তে পাশে দেখেন, যাক 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 যাক, গাড়ি নেই যাক। তো মামা বর্তমানে গাড়ি মানে বাইক করলো। মামা কাজ কাম করে ভাঙি গেলে মামা থাকছে না এটা, গাড়ি একবারে কোনো যত্ন নাই, যত্ন ছাড়া হয়ে গেছে গা। তো মামা বর্তমান পুরো গাড়ি চালা ব্যস্ত। তো মেলা দিন পরে মামার বল আইলাম, বহুত আসবার কয় কিন্তু আসি না, কইছে অল্প আড্ডা সাড্ডা মারমু, আগে বহুত একসাথে থাকতাম, ঘুরতাম, এই জায়গাটা বহুত আমি করতাম, মানে ঘোরাঘুরি করতাম। তার জন্য আজকে মামা ডাকছে আইসি, কোনে যে নিয়ে যাবো নিজেও জানি না, কোন জায়গায় ঘুরবার নিয়ে যায়। ওয়েলকাম টু চাপর। চাপর এ মামা, সেদিন আমরা চাপর আইছিলাম জুতা কিনবো নাকি, যুদ্ধা কিনবার জন্য চাপর হয়েছে। আমি তো না, আমার হাতের কোনে মানে একটা ইঞ্জিনিয়ার আছে, ও কিনবো কোন ঘুরে আইগে সুপ নিয়ে আইসি, পরে জুতা তো কিনে বেকার ঘুরে গেলাম গা। তো দেখি মামা কোনো ঘুরবা নিয়ে যায়, আর মামার ড্রাইভিংটা দিয়ে পুরো ভালোই দেখি, পুরো মামা বাইক গাড়ি ছেড়ে কিনা মানে কি কই আর কি। আরে মামা, এগুলা হচ্ছে তোমার নানা নানির দোয়া মামা। তো গল্প সলো দোয়া টোয়া করো, যাতে আমরা যদি করবো ভাই। তো সাবর কোনো জায়গা পার্কটার কাছে নাকি নাম নেই, পার্ক চাপরে আছে, মানে রেস্টুরেন্ট আছে, লাগলে রেস্টুরেন্টে কিছু খেয়ে আসবো। আজকে পুরো মজা হবে আজকে মামার সাথে। মেলা দিন পরে মানে বেলুন যেতেছি, বেলুনো মানে কি কই আর কি। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকেন, আর সামনে ঠিক আছে দেখাই। আর গাড়িটার সাইডটা দেখেন কিরকম, পুরো মজার, রেডটাও লাল লাল কালারের না, মিউজিক দেই আরো মজার। আমাদের স্পার্ট বর্তমান গাড়ি চলায় এইরকম হয়েছে, যে মানুষ নিহি বাইক চালাতে ডরাইতো সেই মানুষ 4 সেকেন্ডে পুরা মানে কি কই আর কি। পাচ্ছেন পাইছেন, আস্তে আস্তে যাক যাক যাক, বাস আসুক। বেলানো নিছে না, মানে পুরা খাতরা। তাহলে কোন যাবো? এখন যাবো রঙামাটি। ওই বাজারে ভিতর দিয়ে না, মেন রোড দিয়ে, পাহাড় দিয়ে যাবো। ওই যে দিকে কি যে বলপুর দিয়ে না, পাহাড়টা তো দেখেন না, দেখলাম না তখন, ওই দিকে গেলাম, কিন্তু রাস্তাটা মজা লাগছে, দুই সাইডে মানে শাল বাগান, মজা লাগছে না। মেন জায়গায় দেখলামই না, খালি খালি ঘুরে করতেছি, ওটা হলো মেন জায়গা, ফটো ওঠার জায়গা, সব জায়গাটাই উঠবেন। মামা কিন্তু বহুত বড় ইউটিউবার, কিন্তু আমি তো ইউটিউবার না। কারণ আমি বর্তমান ভিডিও করি, আজকে 2018 থেকে ভিডিও করি, কিন্তু মাঝে মাঝে কি করি, বেলে কামে মানে ব্যস্ত থাকি, কিন্তু ভিডিও বানাবার পাই না। আর তা তো জানেন, একদিন যদি ভিডিও আপলোড না দিলে রেস্টটা কত ডাউনে করে যায়। কমসে কম আমার 2 মাস 3 মাস পর একটা ভিডিও দিতাম, তার জন্য রেস্ট বহুত ডাউন হয়ে গেছে। কিন্তু এখন কইছি, রুটিন করেছি, ডেইলি একটা করে ভিডিও ছাড়মো, কি আছে কি কাম আছে, কিন্তু ডেইলি একটা করে ছাড়মো ভিডিও, তাহলে সেই ইউটিউবে কিছু একটা করা যায়। আর অল্প কদিন এইটা ভালোই হয়ে গেছে, কিন্তু অন্য একটা কামে ব্যস্ত, ভিডিও বানানোর সময় পায় না। কদিন মামার ভিডিও দেখলাম তো আমি, তাই না? আমার ভিডিও দিমু আমি, মানে আমার কথা হয়েছে কি জানো, মানে আমার অলপ ফ্যামিলি প্রবলেম চলে আছে। ফ্যামিলি প্রবলেমের জন্য আমার মুড ঠিক নাই, মানে মন শন ভালো থাকে না, কষ্ট লাগে।
তার জন্য আমি ভিডিও সিডিও বন্ধ করে রাখছি। ওই যে ভিডিও না আসলে ফির রেস্টে ডাউনলোডে যায়, পুরা ডাউন হয়ে যায় রেস্টে। মামা কি করবো আর কো, কোনবা এরকম ইউটিউবার আছে নাকি কন্টেন্ট ক্রিয়েটর যে ফেসবুকে টেহা দিয়ে বাড়ি চলাবার পাবো, বুঝছো কি, চলাবার পাবো না। তার জন্য আমি ভাবছি যে বলে আমি তো রাইজের উপকার উদ্দেশ্য হয়ে আমি ভিডিও বানাইছি, বুঝছেন কি। আমি যতগুলো ভিডিও বানাইছি সব এডুকেশনাল ভিডিও। আমার উদ্দেশ্য মানে এটা না যে আমি ভিডিও বানাই কিবা করে খামো, এটা না আর কি। আমার উদ্দেশ্য ছিল যে বলে আমার ভিডিও যেন এডুকেশনাল হয়, যেন যতগুলো মানে মানুষ স্কুল পড়বার চায় না, ওগুলো যেন স্কুল পড়বার চায়। তার মানে মামা যে ভিডিও বানায় মানে ওরকম ইনকামের জন্য না, মানে ফুর্তি, মানে জায়গা জায়গা যায় ওগুলো ভিডিও করে ফিরে ওগুলো মানে দেয় আর কি, পাবলিকও দেওয়ার জন্য, মানে খুব দিছে নতুন নতুন জায়গা। কিন্তু আমরা ভিডিও করি কি ইনকামের জন্য, যাতে ইনকাম কিছু একটা পাই। কিন্তু মামার ইনকামের জন্য দরকার নাই, নতুন নতুন জায়গা দেখার ভিডিও করে, এটাই মামা গাড়ি আছে। তো ঠিক আছে, মেন জায়গায় যাই, যাবো ঘোরাফেরা করি, তারপরে ফিরে আবার বাড়িতে দেওয়া লাগবো। তো বর্তমান টাইমও নাই, কটামানি বাজে কটা মামালা দেয়া লাগবো না। থাকে আপনি গাড়ি চালান, দেখা জানি পরে দেখা যাবো। ও সাপোর্ট খেয়েছিলাম না মামা, এটাই সাপোর্ট, এই যে সাপোর্ট পুলিশ স্টেশন। এই ও গান টান কি বন্ধ হলেন নাকি? তোমার ভিডিও ও ঠিক ঠিক, না সাদাটা খেয়ে নতুন আবার মনে আছে নাকি জরুরি ভাই, মুই আছো পাকড়ি তল। তো দেখি কি জায়গা, মজার জায়গা। তো আইলাম কেবল বহলপুর থেকে, জায়গাটা ভিতরে, বহুত ভিতরে, বহলপুর থেকে মানে অল্প ভিতরে এই জায়গাটা খা লাগে, মানে দেখতে খুব ভালো জায়গাটা, মজা। তো তোমরা শাল গাছ আর এই যে মেন রোডটা দেখছেন, এটা ডাইরেক্ট একদম কোকরাঝার গেল না মামা? না এই রাস্তাটা কোথায় গেলে? এই রাস্তাটা এটা গেছে কোকরাঝার, এইফালে হবা লাগছে তোমার ধুবড়ি, এইফালে ধুবড়ি, এইফালে গুয়াহাটি। ও মানে এটা ডাইরেক্ট ধুবড়ি না? এটা ডাইরেক্ট তোমার রাইট সাইড হবে হ্যাঁ ধুবড়ি, আর লেফট সাইড হবে গুয়াহাটি, আর এটা ডাইরেক্ট কোকরাঝার। আর এটা হচ্ছে সিধা কোকরাঝার। তার মানে যে পাশে রাস্তাটা যে দেখছেন, এটা মানে ভিতর সাইডে, যদি বাও সাইডে যান, মানে এই সাইডে যদি ডান সাইডে পড়ে তাহলে মানে ধুবড়ি, আর বাও সাইডে গেলে গুয়াহাটির রাস্তা। আর আমার সামনে যেটা দেখতেছেন রাস্তাটা, এই রাস্তাটা হলো মানে ডাইরেক্ট কোকরাঝার। এই জন্য ডাইরেক্ট কোকরাঝার, এই রাস্তা এক ডাইরেক্ট কোকরাঝার পাবেন। কিন্তু রাস্তা এরকম একদম প্লেন রাস্তা, কোনো খাবার দাবার নাই, কোনো খারাপ নাই, মজার রাস্তা বানাইছে। আর জায়গাটা দেখেন, প্লেসটা এত সুন্দর। যদি পিকনিক কেউ আসবার চায় তো ওই জায়গায় এসে পিকনিক খাওয়া পাবো। মানে সামনে নদী আছে, আমরা ধার নদী আছে, পিকনিক খাওয়া যাবো। আহে নাকি মামা, এটা তো মেলা মানুষ পিকনিক খাবার আসে না এরকম জায়গা? হ্যাঁ, মেলা পিকনিক খাবার আসে না? এই বাইরে পিকনিক চলে, এটা শ্মশান ঘাট। ও এটা শ্মশান ঘাট না? আর এই যে মানে সাদা সাদা বগা যেটা দেখছেন, ওটা নদী, খুব প্লেস জায়গা, খুব ভালো। ওটা ধার নদী, এটা রাস্তা থেকে সাইড, কারণ গাড়ি শুনেছি না, গাড়িটা সাইড করে তুলেন না এক সাইড, কারণ যত গাড়ি আসে দেখি। দিয়ে একটা ফটো সেটে উঠি, ফটো সেটে উঠে ঘুরে ফিরে বাড়ি মিহি। মামা এডি ফটো বলবেন, রাস্তা তো পরে দেখা যাবে আগত। এই রাস্তা কুটি গেলে যে সেগুনটা, হ্যাঁ এই যে একটা সেগুন রাস্তা, এটা যে কোনে গেল মনে রাস্তাটা, দুইটা রাস্তা, এই যে একটা গেছে আর এই যে একটা গেছে, মানে হ্যাঁ ফটো ভিডিও নাকি না ফটো ক্যাপচার ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে, বঢ়িয়া। তো ঠিক আছে, তাহলে তোমরা খান, মুই একটা ফটো তুলাম তোমার বেলার দিয়ে, পোর্ট্রেট আছে না? পোর্ট্রেট দিয়ে একটা ফটো তুলাম, একদম সেম ক্যামেরার মতন। কারণ আঙ্গ যে মোবাইলগুলো দেখছেন, মানে ক্যামেরার দরকারই নাই, এগুলো দিয়েই মানে পোর্ট্রেট ফটো ডিএসএলআর সব এটা দিয়ে হয়ে যায়। তো মামা রেডি পোস্ট, ওই যে পাতার অনেক খারাপ সবচেয়ে বেশি ভালো হবে, এটা মানে হবে যে। তো মামার ফ্রেন্ড একটা আছে পুরো ব্যস্ত, তো আমি অল্প টাইম আর বেশি দেরি করে যাবো না, উঠতে বেশি দেখি। তো পুরো ফটো সেট উঠলাম,
কারণ এন থেকে কমসে কম বিলাসী পারা 50 কিলোমিটার এই বহরমপুর থেকে। তো এত তো পথ লাগবে, দেরি করি না ফস করে, মানে আজকে ব্লগটা মানে বেশি বানাতে পারি নাই। যাওয়ার টাইমে তো আপনার দেখে পারলাম না, কারণ আমার গোপ্রো ক্যামেরা নেই আর স্ট্যান্ড আনি নেই, যেটা হেলমেটের মধ্যে লাগাই এটা মানে বস্তুটা আনি নেই থিয়েছি। তাদের মোবাইল তো ভিডিও করাই জানা, আর গ্লামার গাড়ি দিয়ে তো জানেন, যদি স্ট্যান্ড নিতাম তাহলে একটা রাস্তার মধ্যে দেখবো, মানে রাস্তা প্রচুর জাম, যেটা কাম করে আছে 4 লাইনে সোনামুখী থেকে আপনার সামরাতে পুরো মানে জাম এরকম গাড়ি যায় সিঙ্গেল ব্রিজের মধ্যে সিঙ্গেল গাড়ি যায়, কতটা খারে থাকা লাগে। তো মামা কি মানে ব্যস্ত, মামার গাড়িতে ঘুরলাম সারাদিন, বহুত ঘুরলাম, এখন যাই আর দিনের সময় ঘুরবো আর ড্রাইভিংটা পুরো ফাঁকা করবো। তো মামা কইছে A to Z শিখে দেবেন, তো জানি কিছু চালাবার জন্য, আর A to Z মামা শিখাবো কইছে। আর যে গাড়ি যায় আসুরি ফিস, এত গাড়ি যায় এই রাস্তা, ডাইরেক্ট কোকরাঝার। একটা টোটো হয়েছে, উঠতে পাবো না টোটো মনে হয়, পুরে হয়েছে। হাই তাহলে আর ফটো উঠবে নাকি না? আজকাল থেকে 2টা ফটো মারি দেবো, তোমার মোবাইলে ক্যামেরাটা ভালো লাগছে। তোমার গাড়ি কিনতে কত পড়িল এটা? আমার এটা 6 লাখ। 6 লাখ ক্যাশ দিয়েছেন না ফাইন্যান্স দিচ্ছেন? ডাইরেক্ট ক্যাশ দিচ্ছেন? কেস মানে আব্বা বাল মাটির বন্ধক টন্ধক ছিনিয়ে দিছে বুঝছেন। তোমার নানা তো জানেন না, মুখ যেটা লাগে কল লগে লগে জি কোনো করি হলো দিবে। ডাইরেক্ট ক্যাশ না? এলে কথা কল লাগে না, ডাইরেক্ট বেল না কিছু না, কি মাটি গেছে বন্ধ থেকে বেশি গাড়ি কিনছে, আবার কি কোয়া লাগে না? কারণ যেটা নিমু যদি ফাইন্যান্সে নিলাম বহুত টাকা বেশি যায়, আর ডাইরেক্ট মাটি বেশি নিলাম গাড়ি, জীবনে এনজয় করলাম, তাই কি এনজয় করাই লাগে, এনজয় ছাড়া আজকে ই নাই। ভিডিও বন্ধ করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার লগত আমরা শিলং যাবো, তাহলে ভিডিও শুট করেন। কোন দিন যাবেন? এই রিসেন্ট যাবো। ঠিক আছে, মুই রেডি, খালি ফোন করবেন, বাস মুই রেডি। হ্যাঁ, আর যে একটা ফটো